শোনো, আমি মাঠে কাজ করতে যাচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। সাবধানে এসো সন্ধ্যার আগে। এই কথা বলে নরেন চলল তার ফসলের মাঠের দিকে। তারপর নরেন মাঠে এসে তার ফলানো ফসলগুলোর খুব বেশি যত্ন করল, আর তার ফলানো ফসলগুলো থেকে সে অত্যন্ত খুশি হল। ভাবলো এবারের ফসলগুলো সত্যিই খুব ভালো হয়েছে। যাই হোক, সারাদিন অনেক বেশি কাজ করা হলো। এখন বাড়ির দিকে যাই। এমনিতেই বৈশাখ মাস চলতেছে, যে কোনো সময় ঝড় চলে আসতে পারে। বলতে না বলতেই শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি। কালবৈশাখী ঝড়ের অনেক প্রভাব। এই কথা বলতে বলতেই নরেন রওনা দিল তার বাড়ির সামনে সেই বট গাছের নিচে। কিরে নরেন, এত রাত্রে কোথায় গেছিলি? তারপরে নরেন দেখলো তার বাড়ির সামনের সেই বট গাছটিতে সেই শাকচুন্নিটা বসে আছে, এবং তারপরে বলল, কে কে তুমি ওখানে বসে আছো? কে? কি চাও তুমি আমার কাছে? তারপরে নরেন দেখলো তার বাড়ির সামনের সেই বট গাছটিতে সেই শাকচুন্নিটা বসে আছে, এবং তারপরে বলল, কে কে তুমি ওখানে বসে আছো? কে? কি চাও তুমি আমার কাছে? এই কথা বলে নরেনের সামনেই গাছ থেকে শাকচুন্নিটা লাফ দিয়ে নেমে নাচতে শুরু করলো, আর নরেন বলতে শুরু করলো, বাবারে আমার রক্ষে নেই, আজকে আমাকে ধরতে পারলে আমার পিন্ডি চটকাবে, তার থেকে ভালো আমি আমার জীবন নিয়ে এখান থেকে পালাই। এদিকে তাকিয়ে দেখলো শাকচুন্নিটা তার সামনে নাচতেই আছে। তারা তোর ঘর বটকাবো, তারা। এই কথা বলতে বলতে নরেন দৌড়ে পালিয়ে সেখান থেকে বাড়িতে চলে গেল।